ক টাকা পড়ে গেল? হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লগটা দিতে একটুখানি দেরি হয়ে গেল। পন্ডিচেরির এটা আমাদের সেকেন্ড ডে। এখন ভোরবেলা দূরে সমুদ্র দেখা যাচ্ছে, হয়তো দেখতে পাচ্ছ না। আর এখন আমি রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যাব ঘুরতে সকাল সকাল। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো আজকে শেয়ার করি সেটা। রেডি? রেডি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আমি আগে করে দিয়েছি। হ্যাঁ, চাও খেতে হবে, আগে এখানে ঘুরে নিই। আমরা এখন অরবিন্দ আশ্রমে এলাম। এই যে অরবিন্দ আশ্রম, ভেতরে ঢুকবো, ফ্রি এন্ট্রি। এই যে, আর ওইদিকে সমুদ্র আছে। হ্যাঁ, তো রেখে যাই। ওইদিকে জুতো রাখার আছে, ওই জুতোগুলো রাখি। প্রচণ্ড রোদ, বাপরে। আর আমার চশমাটা মনে হচ্ছে ঢিলা হয়ে গেছে, নাক থেকে ফুলে ফুলে পড়ে যাচ্ছে। তো আমাদের তো অরবিন্দ আশ্রম ঘোরা হয়ে গেল। এইবারে ভাবছি একটু কিছু পেট পুজো করবো, ব্রেকফাস্ট করব। সকাল থেকে চাও খাইনি, তো আগে কিছু খাবো, তারপরে আমরা যাব অন্য কোথাও। তো লেটস সি কোন দিকে যাই। সামনে সমুদ্র দেখতে পাচ্ছি, তবে আগে খিদে পাচ্ছে। এই আশপাশেই সব কিছু আছে হাঁটা পথে, ওইগুলোই চেক আউট করবো আগে। তাই তো আমরা আগে খাবো। আমরা সমুদ্রের দিকেই হেঁটে হেঁটে যাচ্ছি। এই সামনে একটা চায়ের দোকানের মতো দেখতে পাচ্ছি, মার্সি। চা চাস না তো? বাবা তাকিয়ে দেখছে, মাগো। হ্যাঁ, ভয়ঙ্কর দেখতে। আমরা এখানে একটু চাটা খাই, পাওয়া যাবে জানি না। গোয়ার ফন্টেনাসের মতো জায়গাগুলো। আজ কিছু আছে, আসতেও দেখলাম। বাবারে, কাকগুলো যা উঠছে।
প্রমানেড বিচ, তাই তো? প্রমানেড বিচ ব্যাপারটা একই, সেই লম্বা হয়েই যাচ্ছে, জায়গায় জায়গায় আলাদা নাম। এটাকে রক বিচও বলছে না, আমাদের হোটেলের সামনে যেটা আছে সেটা হচ্ছে প্রমানেড বিচ, ওটাকে রক বিচ বলছে, মানে ওইটাই লম্বা হয়ে আসছে, এটাও রক বিচ। এখানে রক আছে প্রচুর, পাথুরে, আর সমুদ্র বেশ উত্তাল একদম, মানে নেমে ওই স্নান টান একদমই নয়। আর আজকে কিছু পুজো টুজো করছে, আর হাওয়া খুব ভালো দিচ্ছে, রোদ আছে যদিও, সমুদ্রের কাছে বলতে একটু ভালো লাগছে। আজকে এখানে ঋষি অরবিন্দর কিছু মনে হয় পুজো আছে, তো ওটাই ওরা এখানে পালন করছে ঢাকঢোল পিটিয়ে। ওটাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এখন স্নান করানো হবে, তো নানান রকমের জিনিস টিনিস এনেছে, তো ওটা মায়েরও দেখার ইচ্ছা আছে, তো আমরা এখন দাঁড়িয়ে ওটাই এখন দেখবো। তারপর এখানে স্টার্ট হচ্ছে। ওই আগেও একটা আছে, আগেও একটা আছে রে। এখন হয়েছে মামের ঝামেলা, কিছু না, তাই মা চলেছে আগে আগে, মেয়ে চলেছে পিছে পিছে, না মেয়ে চলেছে আগে আগে, মা চলেছে পিছে পিছে। নো ফটো, নো এদিকে সমুদ্র হাঁটতে হাঁটতে আমরা এই একটা ক্যাফে পেলাম, ওশান 7, এখানেই আমরা ঢুকলাম। কালো হয়ে গেলাম মনে হচ্ছে এখনই ঘুরে। ও একটু গেছে অর্ডারটা কোথায় বাইরে দিতে হবে না ভেতরে আসবে সেটা দেখতে, তো এসেও গেছে। কোথায় হবে অর্ডার? হ্যাঁ দেখলাম, এখানেই মনে হয় আসবে। আর একটা বাচ্চা এখানে ঘুরছে, দেখো কিউট একদম। বলছে সাউথ ইন্ডিয়ান মিল আছে আর স্যান্ডউইচ আছে, আর সেরকম কিছুই নেই। জুসটা দিয়ে গেল, মাই গড, আমি জাস্ট ধরতে গেলাম, ক টাকা পড়ে গেল? দুটো স্যান্ডউইচ আর এটার দাম একদম গলা কেটে নিয়ে নিয়েছে। মাই গড, স্যান্ডউইচও এসে গেছে। কিচ্ছু নেই স্যান্ডউইচটা, নাথিং, দুটো মেয়োনিজ
কাঁচা কাঁচা ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ, ব্যাস। এটা খেয়ে বল কেমন? এটা ভালো খেতে। এটা হচ্ছে ওল্ড লাইট হাউস। এখানে আগে ভেতরে ঢুকতে দিত, বাট এখন আর দেয় না। নিউ লাইট হাউসে ভেতরে ঢুকতে দেয়, ওইটা একটু বড়। মানে এখানে গান্ধী স্ট্যাচু, এটা এই সমুদ্রের পাশেই। এই জায়গাটা পুরোটাই হেঁটে হেঁটে দেখার। এদের সামনে আজকে কিছু পুজো টুজো আছে, যার জন্য পুজো টুজো হচ্ছে, কিছু ভাসান হচ্ছে, আর এখানে কিছু মেলা মনে হয় লেগেছে। লাইট হাউসটাও বেশ ছোটো, কিন্তু চেন্নাইটা অনেক বড়। এখানে লম্বা করে তোমার গেস্ট হাউস, হোটেলস রয়েছে, চাইলে এখানেও থাকা যেতে পারে। সামনে আরেকজন ব্লগার দেখতে পাচ্ছি হাতে গোপ্রো নিয়ে। ইনক্রেডিবল ইন্ডিয়া। এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে, টাইমিংটা 10টা থেকে 1টা, আর ইভিনিংয়ে 2টো থেকে 6টা। তো আমরা বিকেলেই আসবো। এখন এই যে ইনি লাগিয়ে চলে যাচ্ছেন পুলিশ মিউজিয়াম, আর আমরা এখন ফ্রেঞ্চ কলোনিতে আছি। ও মুখ বেঁকিয়ে বলছে সাইডে আয়। এই রাস্তায় এই যে ও যাচ্ছে। কে যাচ্ছে? দুটোই রাস্তা আছে, ওই দিক দিয়েও যাওয়া যায়, এই দিক দিয়েও যাওয়া যায়। ওকে, ওর জন্য আমার ভয় লাগছে, আমি ওই দিক দিয়ে যাবো। চল। এখানে নিয়ে এই ব্যাগ ফ্যাগ সব কিছু বিক্রি হচ্ছে কাপড়ের। এটা পুরোটাই পুলিশ মিউজিয়ামটা যাচ্ছে। সব হোটেল, তারপরে ভেতরে এক্সিবিশনও হচ্ছে, জামা কাপড় টাঙানো দেখছি। রোদ তো প্রচুর, পারা যাচ্ছে না। আমরা ভাবছি এখন খেয়ে দিয়ে একটু হোটেলেই যাব, বিকেলবেলা আবার বেরিয়ে ঘুরবো। শাশুড়ি জামাই হাঁটছে সামনে, ও অ্যাকচুয়ালি ম্যাপ দেখছে। লেফটা সরো
মেলাটা ঘুরতে ঘুরতে প্রচুর সব এখানে এক্সপ্লোর করলাম। প্রত্যেক রকমের মানে জিনিসপত্র রয়েছে, ঘরবাড়ি সাজানো থেকে, জামা কাপড় থেকে, ব্যাগ থেকে, জুয়েলারি থেকে, সব কিছু। আর এই সবগুলো এসছে ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও এখানে এসছে। আর প্রত্যেকটা জিনিস এখানে ইউনিক, হ্যান্ডমেড। ব্লগটা এত দূরই রাখলাম, বাকি পার্টটা পরের পার্টে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।